আমরা এই গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। যখনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, যখনই দেশের মানুষের ভাষা নিয়ে, যখনই মানুষের অধিকার নিয়ে এভাবে কোনো একটি গোষ্ঠী ছিনিবিনি খেলেছে, তখনই আমরা সোচ্চার হয়েছি এবং তখনই আমাদের মনে হয়েছে রফিক, জব্বর, বরকতরা যেভাবে জীবন দিয়ে তাদের ভাষা রক্ষা করেছে, তেমনি আমাদের ভাষা রক্ষা করেছে, তেমনি আমরা প্রয়োজনে জীবন দিয়ে আমাদের অধিকার রক্ষা করব, আমাদের গণতন্ত্র রক্ষা করব, আমাদের ভোটাধিকার রক্ষা করব। এবং এই 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের নেতা জনাব তারেক রহমান যথার্থ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে এবং 52কে মনে রেখে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং সেই আন্দোলনে আমরা 5ই আগস্ট সফল হয়েছি। আজকে সেই সফলতার রেজাল্ট আজকে দেখেন, এই শহীদ মিনারে সবাই ফুল দিতে আসছে, যে যার মতো ফুল দিচ্ছে চলে যাচ্ছে। এই 17 বছর আমরা কিন্তু সেখানে মার খেয়েছি, এখানে হামলার শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। আমি বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে যে নতুন বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে কোনো জায়গায় কোনো বৈষম্য থাকবে না। যে যার অবস্থান থেকে তার রাজনীতি পরিচালিত করবে এবং গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকারকে সমুন্নত রাখার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে কাজ করে যাবে এবং যার যার অধিকার বাস্তবায়ন করবে। আমরা মনে করি জনগণ গত 12 ফেব্রুয়ারি যে রায় দিয়েছে, সেই রায়কে বাস্তবায়ন করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান অতীতের ন্যায় দৃঢ়তার সাথে বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ, এবং একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন বলে তার জীবন বিলিয়ে দিবে, কিন্তু তিনি তার কোনো কোথাও আপোষ করবে না। আমরা মনে করি এই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ। যেমনটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যেমনটা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান তার পথ ধরে ইনশাল্লাহ চলবেন।